হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন সকাল ৯টা। আজকে সকালে আর ব্রেকফাস্ট করিনি, সঙ্গে করে নিয়ে চলে এসেছি। আর কোথায় যাচ্ছি চলুন যেতে যেতে আপনাদের সঙ্গে শেয়ার করি। তার আগেই রাস্তাটা দেখুন, এত সুন্দর লাগছে। রাস্তা দুধার দিয়ে বড় বড় গাছগুলো রয়েছে, আর এত সুন্দর তাতে স্নোগুলো জমে রয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। এই সপ্তাহটা জুড়ে চলছে ক্রিসমাস উইকেন্ড। আর ক্রিসমাসের আগের দিন আমরা গিয়েছিলাম ঘরের পাশে একটা সুন্দর গির্জাতে, যে ভ্লগটা আমি শেয়ার করেছি আপনারা হয়তো দেখেছেন। আর আপনাদের তো সেখানেই বলেছিলাম ক্রিসমাসের দিন এখানে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কথা ছিল, আর সেরকমটাই হয়েছে। সারা দিন ধরে এত বৃষ্টি হয়েছে, একটুও বেরোতে পারিনি। ভেবেছিলাম বৃষ্টিটা যদি একটু কম হয় তাহলে বিকেলের দিকে বেরোবো, আর বিকেলের দিকে জানেন তো আরও জোর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তাই আর যেতে পারিনি। আর ক্রিসমাসের দিন আমাদের যাওয়ার প্ল্যান ছিল লেভানিউডতে। খুবই সুন্দর একটা শহর, যেখানে সারাদিন স্নো পড়তে থাকে। আর ক্রিসমাসের কয়েকদিন আগে থেকে শুরু হয় সেখানে সেলিব্রেশন, চলতে থাকে ক্রিসমাসের পরেও প্রায় কয়েক সপ্তাহ। তাই ভাবলাম ক্রিসমাসের দিন যেহেতু বেরোতে পারিনি, অনুষ্ঠান কয়েক সপ্তাহ জুড়েই চলবে, তাহলে ঠিক ক্রিসমাসের পরের দিন বেরিয়ে পড়ি। তবে আজও সকালে দেখলাম সেই বৃষ্টিই হচ্ছে। অতটা জোরে যদিও হচ্ছে না এখন, তাই আর দেরি না করে বেরিয়ে পড়েছি। সিয়াটেল থেকে লেবানে উঠতে যেতে আমাদের সময় লাগছে ওই 2.5 ঘন্টার মতন। আর বাইরে দেখেছেন অনবরত বৃষ্টির মতন করে স্নো পড়ে যাচ্ছে। আর এই যে বলতে গেলে আমরা প্রায় চলেই এসেছি। আরও বিশেষ করে এখানকার এই কাঠের ঘরগুলো দেখতে বেশি ভালো লাগে। প্রত্যেকটা ঘরের মাথায় দেখুন অল্প অল্প করে স্নো জমে রয়েছে। রাত হতে হতে এগুলো প্রায় একেবারে ভরেই যাবে। তো চলুন, এর মধ্যে আমরা চলেও এসেছি। দীর্ঘ 2.5 ঘন্টা থাকার পর এক নাগাড়ে এবার আমাদের নিচের দিকে যাওয়ার পালা। দূরে দেখেছেন কত বড় একটা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে কতগুলো পাখি, বেশ সুন্দর। আর আমরা সঙ্গে করে কয়েকটা জ্যাকেটও নিয়ে এসেছি, যেহেতু এখানে সারাদিন স্নো পড়ছে। আর এই স্নোর জন্য চারিদিকটা একটু ভেজা ভেজা, যদি কখনো পড়ে ঠরে যাই তার জন্যই বেশি করে নিয়ে এসেছি। তো চলুন, এদিকে ড্রেসপত্র পরে আমরা বেরিয়ে পড়েছি সুন্দর এই জায়গাটাকে ঘোরার জন্য। আর এই যে দেখুন দূর থেকে কত সুন্দর এই জায়গাটাতে স্নো পড়ে রয়েছে, আর দূর থেকে মানুষগুলোকে একেবারে ছোট ছোট দেখাচ্ছে। এখানে অনেকে খেলাধুলো করছিল বাচ্চারা এই গাড়িগুলোকে নিয়ে। এখানে এসে দেখলাম বাচ্চাদের এই খেলনার গাড়িগুলোকে নিয়ে ওরা একেবারে স্লিপ কেটে মাঝ বরাবর চলে যাচ্ছে। তাই আমরা যেহেতু এখানে চলেই এসেছি, ভাবলাম একটু আমরাও ট্রাই করি। তো বেশ ভালোই লাগছিল, একেবারে যেহেতু ঢালু জায়গাটা, মাঝ বরাবর চলে যেতে কোনো অসুবিধা হয়নি। আমরা আসার পরপরই এই পাহাড়ের সাইডগুলো, রাস্তাঘাট, এই জঙ্গলগুলো যেই জায়গাগুলোতে বেশি করে স্নো জমে রয়েছে, সেই জায়গাগুলো দিনের বেলা একটু ঘুরে নেব। আর রাতের দিকে তো মেইন অনুষ্ঠানটা শুরু হবে, তখন আর এই জায়গাগুলো অন্ধকার হয়ে গেলে দেখতে পারবো না। তাই চলুন এই সুন্দর জঙ্গলটাকে আমরা একটু ঘুরে ঘুরে দেখি। এই জঙ্গলে হাঁটার জন্য আবার সুন্দর করে রাস্তা বানানো রয়েছে, মাঝখান বরাবর রাস্তা। আর দুধার দিয়ে দেখুন কত গাছপালা রয়েছে, তবে একটারও পাতা নেই। আর এই লেকটাকে দেখুন, অর্ধেকটা জল ফ্রোজেন হয়ে রয়েছে আর বাকিটা হয়নি। প্রত্যেক বছর এই লেকের জলটা ফ্রোজেন হয়ে যায়, তবে এবছর দেখলাম অতটাও হয়নি। একটু আগে আপনাদের যে লেকটা দেখালাম তার চারপাশ দিয়ে আমরা ঘোরাঘুরি করছি। এই যে দেখুন সেই লেকটা, দুধার দিয়ে স্নো জমে রয়েছে আর মাঝখান দিয়ে বয়ে চলেছে সুন্দর একটা লেক।
এই লেকের ওপরেই আবার সুন্দর একটা ব্রিজ তৈরি করা, যার সাহায্যে এপার থেকে ওপারে যাওয়া যায়। তো চলুন এখন এই ব্রিজের ওপর দিয়ে আমরা চলে যাই একেবারে ওই প্রান্তে। আর দেখেছেন অল্প অল্প স্নোফলও শুরু হয়েছে। আর আমার তো বেশ ভালোই লাগছিল, এত দূর থেকে এসেছি শুধুমাত্র স্নোফল দেখার জন্য। এমনি তো স্নো দেখেছি আগে পরে, তবে স্নোফল হতে কখনো সামনাসামনি দেখিনি। এখন অল্প অল্প দেখতে পাচ্ছি, শুনেছি রাতের দিকে এখানে ভীষণ স্নো পড়ে। তো চলুন এবার সামনের দিকে যাওয়া যাক। এখানকার এই গাছগুলোতে এই তো কয়েক সপ্তাহ আগে কত পাতা ছিল রং বেরঙের, আর এখন দেখুন একেবারে চারিদিকটা ফাঁকা, শুধু লম্বা লম্বা গাছগুলো দাঁড়িয়ে রয়েছে। আর এত ভালো লাগছিল এই বনের ভেতর দিয়ে সুন্দর রাস্তা ধরে যেতে। আর এখানে অনেক মানুষজন ছিল যারা ঘুরে ঘুরে দেখছিল এই পুরো জঙ্গলটা। আর তার সঙ্গে এদিক ওদিকে এত সুন্দর সুন্দর দেখার মতন জিনিস ছিল। এই যে দেখুন দূরে দেখা যাচ্ছে এটা একটা হোটেল, এত ভালো লাগছে দূর থেকে। তার উপরে যখন স্নো পড়ছে জায়গাটা দেখতে আরও বেশি ভালো লাগছে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে স্নোফলও বেড়ে চলেছে। দিনের বেলায় যেহেতু আমাদের বেশি কিছু করার ছিল না, তাই আশেপাশের সাইডগুলোকে আমরা বেশ সুন্দরভাবে ঘুরে নিয়েছি। আর এখন চলুন চলে যাই গাড়ির মধ্যে গিয়ে বসি। রাতের দিকে আমরা আবার বের হব, কারণ এই স্নোফলের মধ্যে যদি সারাক্ষণ থাকি রাত্রের দিকে আবার ঠান্ডা লেগে যেতে পারে। আর রাত্রে সেভাবে যদি না ঘুরতে পারি, তো সেই জন্যই আমরা এখন চলে এসেছি। দুপুরের খাবার দাবারও নিয়ে এসেছিলাম ঘরের থেকে, সেগুলো এখন বসে বসে এখানে খেয়ে দিয়ে একটু রেস্ট করে রাতের দিকে আমরা আবার বের হব, ওই তো নিশাচর প্রাণীদের মতন। কিছুক্ষণ রেস্ট করার পর বাইরে থেকে যখন দেখছিলাম এই শহরটা, এত ভালো লাগছিল দেখতে। গোটা শহরটা বরফের চাদরে ঢেকে গেছে, আর চারিদিকে লাইটিংও শুরু হয়ে গেছে দেখুন। সন্ধ্যের সময় এত ভালো লাগছিল। এবার চলুন রাতের লেভানোর্থকে আমরা ঘুরে ঘুরে দেখি। এই তো একটু সামনেই রয়েছে মেইন সেন্টার পয়েন্ট, যেখানে এই অনুষ্ঠানগুলো হয়ে থাকে। আর চারিদিকে দেখেছেন সব বাড়িগুলো বা হোটেলগুলোকে সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। আলোতে আলোতে সেজে উঠেছে গোটা এই শহরটা। এই যে দেখুন আমরা চলে এসেছি মেইন জায়গাতে। কত মানুষের ভিড় যে এই জায়গাটা জুড়ে জমেছে, খুব ভালোও লাগছিল এত মানুষকে একসঙ্গে দেখে। আর এই বাচ্চারা এই গাড়িগুলোকে নিয়ে একবার নিচে নামছে আর ওপরে উঠছে। এই জায়গাটা একটু ঢালু মতন ছিল, স্নোগুলো পড়ছে একটু পিছিল পিছিল হয়ে গেছে, আর সেটাই আনন্দ নিচ্ছে বাচ্চাগুলো। এত বাচ্চা একসঙ্গে একটার মাথার ওপর গিয়ে আরেকটা পড়ছে। আর এই যে দেখুন সামনে বাচ্চাগুলো এখানে মারামারি করছে। তো চলুন এদের একটু বলি মারামারি করতে না। এত কিউট ছিল বাচ্চাগুলোকে দেখতে, যেই আমি বলেছি তোরা মারামারি করিস না, ওই যে দেখুন দৌড়ে দৌড়ে পালাচ্ছে। গাছগুলোতে তো পাতা নেই, তবে লাইট দিয়ে সাজানোর পর গাছগুলোকে খুব ভালো লাগছে। আর এই গোটা জায়গাটায় শুধু লাইটিং, নানান রং বেরঙের লাইট দিয়ে সব গাছগুলোকে একটার পর একটা সাজানো রয়েছে। এখানে তো অনেকক্ষণ দাঁড়িয়ে বাচ্চাদের খেলা দেখছি, তা দেখলাম শুধু বাচ্চারা না, বাচ্চাদের সঙ্গে সঙ্গে বড়রাও এই খেলাধুলাগুলো করছে, বেশ ভালোই আনন্দ করছে।
আমরা তো এই বছর প্রথম এসেছি, তাই জানতাম না যে এই ধরনের খেলাগুলো হয়। তাহলে এই একটা গাড়ি কিনেই নিয়ে আসতাম এখানে। আরও বিশেষ করে ওদের এই খেলা করতে দেখে আমার নিজের এত ভালো লাগছে, মনে হচ্ছে কেন একটা এই গাড়ি নিয়ে আসলাম না, তাহলে আমরাও বেশ আনন্দ করতে পারতাম এই জায়গাটাতে। চলুন, এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ বাচ্চাদের খেলা দেখলাম। আসলে ওদের খেলাধুলো দেখতে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল না এখান থেকে যাই। এদিকে অনেকটা রাতও হয়ে গেছে। এবার চলুন রাস্তার ওপরের দিকে যাওয়া যাক, সেখানেও খুব সুন্দর লাইটিং করা হয়েছে, সেগুলোকে একটু দেখে আসি। এই যে দেখুন, এই জায়গাটাও কত সুন্দর রং বেরঙের লাইট দিয়ে সাজানো হয়েছে। কত মানুষের ভিড়, রাস্তাগুলো একেবারে গমগম করছে মানুষের এই ভিড়ে। এখানে একটা খুব সুন্দর জিনিস দেখেছি, যে কোনো অনুষ্ঠানে মানুষজন যদি যায় কোথাও, তাদের পোষ্যদের সঙ্গে করে নিয়ে যায়। এই যে স্নোফল হচ্ছে দেখেছেন, তার মধ্যে ওই যে দেখুন নিয়ে চলে এসেছে। বেশ ভালো লাগে। এখানকার মালিকের সঙ্গে সঙ্গে ওরাও একটু আনন্দ করে নেয় এই সুযোগে। আর এই অনুষ্ঠানে দেখেছি একেবারে ছোট ছোট বাচ্চারাও চলে এসেছে। এই যে দেখুন, আমাদের সমস্ত দেশে কি হয়, যদি একটু জোর বৃষ্টি হয় বা একটু রোদ ওঠে, আমরা ভাবি বাচ্চারা ঘরে থাকুক, বড়রা বাইরে যায়। কিন্তু এখানে বড়দের সঙ্গে সঙ্গে অবশ্যই সঙ্গে করে তাদের বাচ্চাদেরও নিয়ে আসে। এই যে স্নোফল হচ্ছে দেখুন, ছোট্ট ছোট্ট বাচ্চারা সবাই আনন্দ করছে এই স্নোফলে। আবার এগুলো স্নো ধরে ধরেও খেলা করছে। আর এই যে দেখুন, ছোটোবেলা থেকে এই ধরনের স্নোফল দেখার খুব ইচ্ছে ছিল। এই যে আজকে ফাইনালি দেখে নিলাম। তবে আজকে আর ভালো লাগছে না, এত জোরে জোরে শব্দ হচ্ছে, আর তার উপরে প্রচণ্ড ঠান্ডা। থাক, অনেক হয়েছে, স্নোফল দেখার শখও আমার মিটে গেছে। আর এখন ভাবছি কতক্ষণে বাড়ি যাব, এখানে আর থাকাই যাচ্ছে না। এই রাস্তার ওই পারেই রয়েছে সুন্দর একটা হোটেল, আর তাকে লাইট দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে, মনে হচ্ছে এই জায়গায় কিছুটা সময় দাঁড়িয়ে থেকে দেখতে থাকি। অপূর্ব সুন্দর ছিল এই হোটেলটা, তার সাজসজ্জা ছিল আরও সুন্দর। অনেকক্ষণ ধরে দূর থেকে এই গাছটাকে দেখছিলাম, এর মধ্যে যে স্নোগুলো পড়েছে এত অসাধারণ লাগছিল। চলুন এবার কাছে থেকে গিয়ে একটু দেখে আসি, গাছটা খুব ভালো লাগছে। আমাদের দেশে তো আমাদের সময় ক্রিসমাস এত বড় করে পালন করতে কখনোই দেখিনি। তবে ইদানিং শুনেছি পার্ক স্ট্রিটে খুব বড় করে ক্রিসমাস পালন করা হয়, কিন্তু সেখানে না আমার কখনো যাওয়া হয়নি। তাই ক্রিসমাস নিয়ে আলাদা করে ছোটবেলা থেকে তেমন কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু এদেশে আসার পর দেখলাম এখানকার বড় অনুষ্ঠানই ক্রিসমাসে। ছোট থেকে বড় মাঝারি সবাই এই দিনটাতে খুব আনন্দ করেন, আর এই দিনটা খুব স্পেশালও হয় এখানকার জন্য। তাই ওই যে বলে না, জস্মিন দেশে জদাচার, আমাদেরও অবস্থা ঠিক সেরকমই হয়েছে। যে দেশে থাকবো একটা সময় সে দেশের কালচারকেও নিজেদের করে নিতে হবে। তাই এবছরও আমরা বেরিয়ে পড়েছি ক্রিসমাসে আনন্দ করার জন্য। তবে এই বছরটা খুব ভালোই কাটলো ক্রিসমাসের দিনগুলো। আর মনে হচ্ছে এখানকার এই অনুষ্ঠানটাই বাচ্চাদের জন্যই, ওরা এত আনন্দ করছে। এখন ওই রাত 9টা মতন বাজে, আর এখানে থাকা যাচ্ছে না। দেখুন প্রচণ্ড পরিমাণে স্নোফল হচ্ছে, তাই ভাবছি আর বেশিক্ষণ থাকবো না, ঘরের দিকে চলে যাব। আজকের এই গোটা দিনটা আমরা ভীষণ আনন্দে কাটালাম।
এত সুন্দর লাইটিং, তার উপরে এত মানুষজন, বাচ্চাদের খেলাধুলা, আর তার উপরে এই সুন্দর স্নোফল তো আছেই। সব কিছু মিলিয়ে আজকে একটা মনে রাখার মতন দিন কাটালাম। তো চলুন আপনাদের সবাইকে মেরি ক্রিসমাস জানিয়ে আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করছি। আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের জন্য টাটা।